খাই, সুদ যদি আমরা দেই তাহলে আমাদের মাল কমে যাবে। আপনি বলবেন মাওলানা এই কথাটা বোধহয় আপনি ভুল বলছেন। কেননা যদি সুদের টাকা যদি কমে যায়, তাহলে যেই সমস্ত সুদের ভাই ব্যবসা করছে আমাদের এলাকায়, ওই লোকটার বাড়ি দোতলা থেকে তিনতলা হয়ে যাচ্ছে। আর যে লোকটা সুদ খায় না, সেই লোকটা দুঃখে আছে, তার টাটির বাড়ি তার টিনের বাড়ি আছে, ও বড় লোক হতে পারে না। আর যে সুদের কারবার হচ্ছে সেই হচ্ছে বড় লোক। আমার ভাইজানেরা, বড় লোক কয়দিনের জন্য মাস্তান, কয়দিনের জন্য বড় লোক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মত বর্গরা, তোমরা শোনো, আমার আল্লাহ বলেছে সাদকা যখন করবে, দান খায়রাত করবে, মালটা বাড়বে। আর সুদ যখন তোমরা লেনদেন করবে তখন তোমার মালটা কমবে। কোন দিক দিয়ে কমে যায় রে আমার বাবাজিরা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত বর্গরা, তোমরা শুনে নাও, খোদা না খাস্তা যদি তোমরা কেউ সুদ খাও, তাহলে চার প্রকারের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, আমার রাসূল কি বলছেন শুনেন। আমার ভাইজানেরা, আপনারা বড় বড় মাওলানাদের মুখ থেকে শুনেছেন, যারা যারা নামাজ পড়ে না, যারা যারা সালাত আদায় করে না, তারা হলো কাফের। হ্যাঁ কিনা বলুন? শুনেছেন তো? সঠিক মশলাটা শুনুন, তাহলে ভেজাল লাগায়েন না বাবা। কি? যদি নামাজ না পড়ে কেউ, কাফের নয়, একটা পাপ করলো। তাহলে অধিকাংশ আলেম আর সাহাবা থেকে বর্ণনা আছে যে যারা নামাজ পড়ে না তারা কাফের। কিন্তু আপনি কোরআনের আয়াত দিয়ে যখন আপনি অর্থ দেখবেন কাফের হবে না মানে কুফর করলো, তাহলে এটা কতখানি জিনিস, আর ডাইরেক্ট বদদুয়া দেওয়াটা কত খাতারনাক জিনিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআনা আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সুদখোর ব্যক্তি, একটা সুদখোর ব্যক্তি একাই তার জন্য লানাত নয়, তার জন্য অভিশপ্ত নয়। আমার রাসূল বললেন, যে লোকটা খাচ্ছে সেই লোকটার উপরে অভিশাপ, আর যে লোকটা দিচ্ছে সে লোকটার উপরে অভিশাপ। মানে দেওয়া আর লেনেওয়ালা উভয় পক্ষ। আর আমাদের মধ্যে আছে যে আমরা যখন কাউকে টাকা দিই তখন দুই একজন চারজন পাঁচজনকে সাক্ষী বানায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহিদাইহি, তোমরা শোনো শোনো, যারা যারা ওই জায়গাতে সাক্ষী হিসাবে থাকলো, তার মানে সাক্ষী হিসাবে যারা থাকলো তাদেরকেও অভিশাপ আল্লাহ রাসূল দিলেন। এবং ওয়াকাতাবাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সুদ খাও, তোমাদের মধ্যে যদি সুদ লেনদেন হয়, তখন তোমাদের সিস্টেম হলো যে কাগজ কলমে তোমরা লিখে থাকো। আর যখন কাগজ কলমে লিখো তখন একটা শিক্ষিত মাধ্যমিক পাস ছেলেকে রাখো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটাকে তুমি সুদ দিলে এবং যে লোকটা সুদ নিল, যারা যারা সাক্ষী থাকলো এবং যারা যারা লিখে দিল, পেপারে স্ট্যাম্প পেপারে লিখে দিল, আমার রাসূল বললেন চার শ্রেণীর মানুষের উপরে, আমার রাসূল বলে দিলেন চার প্রকারের মানুষের উপরে আল্লাহর লানাত, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। আমার ভাইজানেরা, ওরে আমার বাবাজিরা, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, ভালো করে শুনবেন, একটাও আমি বাইরে বলবো না। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আর রিবা সাবউনা জুয়া
মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ এত বড় একটা ভয়ানক, সুদ এত বড় একটা খতরনাক গুনাহ, সেই গুনাহগুলোর ৭৭টা শাখা রয়েছে, ৭৭টা তার প্রশাখা রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭৭টা শাখা, ৭৭টা প্রশাখা রয়েছে, আর সব থেকে ছোট যেটা শাখা, ছোট যেটা পাপ, ছোট যেটা গুনাহ, আমার রাসূল বললেন তোমরা যখন সুদ খাও কিংবা সুদের উপরে টাকা দাও, তাহলে শুনে না তো এটা হচ্ছে ছোট পাপ। তুমি জানো তোমার মাকে বিবাহ করলে, তুমি জানো তোমার মাকে বিবাহ করলে। মাকে বিয়ে করা যায়? যায়? কেউ মনে নিয়ে আসতে পারবেন? কেউ পারবো না। আহা, স্বয়ং রাসূল বলছেন বাবা যারা সুদের লেনদেন করে স্বয়ং এটা ছোট পাপ। এই পাপটা কি? যে নিজের মাকে যেন সেই বিবাহ করলো, সেই মাকে যেন বিয়ে শাদী করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, আল্লাহর নবী বললেন ও আমার উম্মত বর্গরা তোমরা শুনে নাও, ৩৩ বার জেনা করা ভালো, ৩৩ বার তোমার মায়ের সাথে জেনা করা ভালো, কিন্তু খবরদার খবরদার তোমরা সুদে কারবার করবে না, তোমরা সুদে কারবার করবে না। আমার ভাইজানেরা, আমি কি বলেছিলাম ৭৭টা তার শাখা রয়েছে, আর সবগুলো শাখা বড় বড় শাখা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম। জাহান্নাম দেখতে গেলাম তো দেখলাম একটা সামনে পুকুর, পুকুরে কি থাকে রে বাবা, পুকুরে কি থাকে রে ভাই? যেখানে জল থাকে তার মানে ওখানে আমরা পুকুর বলি, খালি মাঠকে খালি জমিনকে আমরা সুখা বলি, যেখানে জল আছে পুকুর বলি। ওই জায়গাতে জল নাই, ওই পুকুরটাতে রক্ততে ভর্তি হয়ে আছে, রক্ততে ভর্তি হয়ে আছে। ইতিমধ্যে সেই রক্তের মধ্যে পড়ে আছে, তার গলা পর্যন্ত ডুবে আছে, আগে আসতে পারছে না পিছে আসতে পারছে। কারণটা হলো এই, আমরা দুনিয়াতে দেখেছি, আর দুনিয়াতে আমরা দেখছি যখন গরুগুলো টুটি কাটে তখন রক্তগুলো এক জায়গাতে জমা হয়ে যায়, মুরগিগুলো যখন কাটে তখন রক্তগুলো এক জায়গায় জমা হয়ে যায়। ওই রকম জমা ধরে আছে ব্লাডে, ওই রকম রক্ত ধরে আছে সেই পুকুরে। আমার ভাই জানেরা, ওই লোকটা আগে হতে পারে না, পিছেও হতে পারে না, কোন রকম চেষ্টা করছে আস্তে আস্তে আগার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাউলা ইয়া জিবরিল, ইয়া জিবরিল এই লোকটা কেন এর কপাল পর্যন্ত, এর গলা পর্যন্ত কেন ডুবে আছে, এই গলা পর্যন্ত কেন ডুবে আছে? আল্লাহর রাসূল বললেন এই লোকটার গলা পর্যন্ত ডুবে থাকার কারণ হলো যে এই লোকটা দুনিয়াতে শুধু খেয়েছে, এতটা গরিব লোকের রক্ত চুষেছে, টাকা দিয়ে রক্ত চুষেছে, যে এই রক্তগুলো একটা পুকুর হয়ে পুকুরটা ভর্তি হয়ে আছে। আমার রাসূল বললেন যে এ জিবরিল এই লোকটা কেন আগে আসতে পারে না? যেমন ওই পুকুরের কিনারে আসার চেষ্টা করছে আসে, তেমনই জিবরিল বলছে আল্লাহর রাসূল ওই যে দেখুন সাইডে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে বিশাল বড় পাথর নিয়ে, ওই পাথরখানা একবারে বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন সে লোকটা নদী পুকুর থেকে উঠার উপরে দিকে
দিকে ওঠার চেষ্টা করছে, সাইডে আছে গপ করে সেই পাথরখানা তার মাথার উপরে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, তার পাথরখানা দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। আর যেমন পাথর দিয়ে চেপে দেওয়া, তেমন সেই পাথরের আঘাতে সেই পিছন দিকে চলে যাচ্ছে, আসছে আর আবার ওকে পিছন দিকে যাচ্ছে। আমার ভাইজানেরা, ওই আমার বাবাজিরা, একজন মাওলানা যখন দোয়া করছে, একজন মাওলানা যখন দোয়া করছে, তখন আপনারা কি বলছেন বলেন? বলবেন যে মাওলানা আমরা বলছি আমিন আমিন আমিন, হ্যাঁ না না বলুন। যখন দোয়া করে আমিন বলছি, জিবরিল বলছে যে যখন পাথরের আঘাত দেওয়া হচ্ছে, পাথর দিয়ে যখন তাকে মারা হচ্ছে, তখন জিবরিল বলছেন আমিন আমিন আমিন। তার মানে হলো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই লোকটা এত পাপ করেছে, এত গুনাহ করেছে, আল্লাহ একে তুমি ক্ষমা করিও না, আমার দোয়াটা কবুল করে নাও, এবং তাকে আজীবন আজীবন, তার মানে কিয়ামত অবধি তাকে পাথরের আঘাত খেতেই হবে, খেতেই হবে। যেমন আগে আসবে, যেমন নদীর কিনারায়, পুকুরের কিনারায় আসবে, তখন তাকে পাথরের আঘাত দিয়ে আবার পিছন দিকে ঠেলে দেওয়া হবে। কিছু বুঝতে পারা গেল কি গেল না? হ্যাঁ না বলুন। এবার আসল দিকে আসে কি, আমি বলেছিলাম যে কিয়ামতের অবস্থা সম্পর্কে আপনাদের সামনে বলবো। একটা খারাপ আমলের দিক হলো, এরকম করে করে যদি বলি তাহলে আমার সময়টা এমনি চলে যাবে, আমি ওইদিকে সময় পাস করব না। আসলের দিকে আসুন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমাদের জায়গাটা তা কোথায় হবে? প্রশ্ন, আমাদের কিয়ামতের দিন জায়গাটা কোথায় হবে? জায়গা কোথায় হবে? আমি বলছি না, কোরআন খুললে দেখতে পাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কিয়ামতের দিনে এই মানুষদের জন্য এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে। যে জমিনে আমরা উঠছি, বসছি, চলছি, ফিরেছি, এই জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে। আর আসমানের নিচে যে আমরা বাবা আছি, আসমানের নিচে যে বন্ধু আছি, এই আসমানটাকে আমাদের জন্য পরিবর্তন করে দেওয়া হবে। তার মানে এই জমিনও থাকবে না এবং আসমানও থাকবে না। দুই রকম ব্যাখ্যা করা হয়েছে। একরকম ব্যাখ্যা হলো এই জমিনটা কেন কিয়ামতের দিন আমাদের জন্য থাকবে না? এই জন্য থাকবে না যে এই জমিনটা আমরা যতটা বড় দেখছি, কিয়ামতের দিন এই জমিনটা ওই জমিনের তুলনায় অনেক ছোট হয়ে যাবে। দ্বিতীয় অর্থ বলা হয়েছে, দ্বিতীয় ব্যাখ্যাতে বলা হয়েছে এই জমিনটা কেন কিয়ামতের দিন আমাদের জন্য হবে রে বাবা, কিয়ামতের দিন এই জমিনটা কেন আমাদের জন্য রাখবেন? কেন না আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। একবার বিবেক দিয়ে বলুন তো, এই জমিনে কোন পাপটা হয় না? আপনি বুঝে বুঝে দেখুন, মিলিয়ে দেখুন যে আমাদের এই হরিশ্চন্দ্রপুর এলাকার, আমাদের গ্রামের কথা বলছি, যে কি দেখি তো যে আমাদের গ্রামে কোন গুনাহটা হয় না, কোন পাপটা হয় না এই জমিনে। তাহলে এই জমিনটা কিয়ামতের দিন আমাদের জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেওয়া হবে। আচ্ছা বাবারা, আরেকটা আমার প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারা উত্তর দিন। সব থেকে মুসলমানদের শত্রু, সব থেকে মুসলমানদের দুশ্মন কোন জাতটা আছে দুনিয়াতে বলুন? মাশাআল্লাহ, কয়েকদিন থেকে টানা চলে আসছি, কিন্তু উত্তরটা পাচ্ছি এরকম কি, যে অমুসলিম। প্রায় লোকের মনে ধারণা হয়ে গেছে যে ক্ষতি করলে কে, যে ক্ষতি করার, যদি ক্ষতি করে তো মোবাইলওয়ালা আমার ভাই এটাকে কেটে দিও দয়া করে, বলছে এই যে আপনাদেরকে হাত জোড় করে বলছি যে আমাদের যেটি হরিশ্চন্দ্রপুরের মানে কি, আরে শার্ট গালাকে কি বলে, মারোয়ারি, এই মারোয়ারি জাতটি তো আমাদের ক্ষতি করছে।
অমুসলিমরা না, আমাদের অমুসলিমরা ক্ষতি করে না। যতটা একটা জাত বসবাস করছে, সেই জাতটা আপনাদের মধ্যে উত্তর দিলে সেই জাতটা হলো ইহুদি জাত। এরা সারা পৃথিবীতে বসবাস করছে, কিন্তু এদের সংখ্যা হচ্ছে কম। এদের সংখ্যা হচ্ছে কম। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া করছেন কি করেন না বাবা? করছি, আমরা সবাই করছি। আমি ফিলিস্তিনের কথা বলে সময় আপনাদেরকে কাটাই না। মেন এই দুশ্মন ইহুদি এরাই পালন করছে দুনিয়াতে যত স্টেট ব্যাংক, এসবিআই ব্যাংক আছে, মেন ভূমিকা পালন করছে এই ইহুদি জাত। আমার ভাই জানেরা, যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়া, যেমন আমার রাসূল বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে পরিবর্তন করে দেবেন, আসমানটাকে পরিবর্তন করে দেবে, তেমন এক ইহুদি বড় আলেম আমার নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল গো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো যে এতগুলো জনসংখ্যা সারা পৃথিবীতে আছে, এতগুলো মানুষ দুনিয়াতে আখিরাতে কোন জায়গাতে থাকবে? জমিন থাকবে না, আসমান থাকবে না, তো কোন জায়গাতে থাকবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসের ভাষাতে একটা শব্দ এসেছে পুলসিরাত। পুলসিরাত কাকে বলা হয়? পুলসিরাত বলা হয় বড় বড় যেগুলো ব্রিজ আছে, সেই ব্রিজগুলোকে পুলসিরাত বলা হয়। আপনাদের এলাকায় যেমন আপনারা জানেন লাক্কাটি হলো একটা বড় ব্রিজ, ফারাক্কা ব্রিজ হলো, হাওড়া ব্রিজ হলো একটা বড় ব্রিজ। ব্রিজের উপরগুলোতে লাইট দেওয়া আছে, আলো দেওয়া আছে বলে নিচের দিকে জোনাক আলো হয়ে আছে। যদি লাইন চলে যায়, আলো না দেওয়া যায়, তাহলে অন্ধকার হবে কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে পুলসিরাতটা জাহান্নামের উপরে রাখা আছে। ওই জাহান্নামের উপরে যে রাখা আছে, সারা পৃথিবীর মানুষগুলো করে বাবা, সারা পৃথিবীর মুমিন মুমিনারাকে, সারা পৃথিবীর মানুষদেরকে ওই পুলসিরাতের নিচে রাখবে, অন্ধকারে রাখবে, অন্ধকারে থাকবে। আর ওই অন্ধকারের মধ্যে এক অপরে ঠেলাঠেলি করবে, হুড়াহুড়ি গোতাগুতি করবে, ওকে ঠেলবে, ওকে ঠেলবে। আচ্ছা, আপনি বলবেন যে কেমন করে হুড়াহুড়ি গোতাগুতি করে? আচ্ছা, যারা বাইরে কেরালা দিল্লি খাটতে যায়, তো জেনারেল বগিগুলোতে চেপেছেন, হ্যাঁ না বলেন? জেনারেল বগিগুলোতে কিরকম হুড়াহুড়ি হয়? কত কষ্ট করে আপনি উঠেন, আবার আগা দিকে লোকটা করছে, আবে ঠেলছিস কেন? করছে আমার পিছনে যে ঠেলছে। এই হুড়া গুতি গোতাগুতি করতে 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 আপনি মালদা পৌঁছে গেলেন। আচ্ছা, এই হুড়াহুড়ি গোতাগুতি করবে সেই কিয়ামতের দিন মানুষেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াতে জেনারেল বগিগুলোতে উঠার সময়তে তোমার মুখ বন্ধ থাকেনি, কত রকমের তোমার গালি দিয়ে দিয়েছিলে। ওই গালিগুলো আমি ইউজ করি না, ব্যবহার করব না। আমার ভাই জানেরা, তাহলে বুঝতে পারেন কোনগুলো ভাষা আমরা বের করি। সেই পুলসিরাতের নিচে মানুষেরা চিৎকার করবে, মানুষেরা আওয়াজ দিবে, মানুষেরা সেই সমাখানে বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কত রকমের চিৎকার করবে, এক অপরের হুড়াহুড়ি গোতাগুতি করে কত রকম করবে, ওই সমাখানে তোমাদের শোনার মতো যে কেউ থাকবে আমি আল্লাহ। ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, আমি তোমাদের কথা কখনোই শুনবো না, আমি কথা শুনবো না।
বাবাজিরা, এবার শেষের দিকে আমি চলে আসি আপনাদের কাছে, দেখি একটু পরীক্ষা করে, তাহলে বুঝতে পারা যাবে। একবারে কাছে চলে আসি আপনাদের কাছে। কি কিয়ামতের দিন, আমাদেরকে যে কিয়ামতের দিন উঠাবেন আল্লাহ, তো আমাদেরকে উলঙ্গ অবস্থাতে, আমাদের পায়ে কিছু থাকবে না, কোনো চাপ্পাল, কোনো জুতা, কোনো স্যান্ডেল, কিচ্ছু থাকবে না। আমাদের কোনো না ইউন করা শার্ট, না আমাদের কোনো টাইট, না ইংলিশ প্যান্ট, না ইংলিশ শার্ট, কিছুই থাকবে না। খাতনা বিহীন করে উঠাবেন। তাহলে খাতনা কাকে বলা হয়? সাধারণ ভাষাতে আমরা যাকে বলি যে মুসলমানি দেওয়াকে খাতনা বলে। তাহলে আমাদেরকে উলঙ্গ অবস্থাতে উঠাবেন। আপনি বলবেন, মৌলভী সাহেব এটা আজীব ধরনের কথা কেন বলছেন জি? কইছে কেন আজীব ধরনের? কইছে দুনিয়াতে সবাই বলছে পর্দা করতে হবে, পর্দা করতে হবে, পর্দা করতে হবে, আর আখেরাতে যদি আমাদেরকে উলঙ্গ পর্দা না করতে হয়, উলঙ্গ অবস্থাতে দাঁড়াতে হয়, তাহলে পরে আসল জায়গাতে ফের পর্দা নাই, আর এই দুনিয়াতে আমাদের পর্দা আছে। এটা স্বাভাবিক প্রশ্ন আসা কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরটা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শুনো, তোমাদের ওই দিনটা মনে করো তো, যেই দিন তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলে। তোমার মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছিলে, কটা তোমার পরনে শার্ট ছিল, কটা তোমার প্যান্ট ছিল, কটা তোমার গেঞ্জি ছিল, না কি অবস্থাতে তুমি জন্মেছিলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রকম অবস্থাতে যেই রকম একটা শিশু মায়ের পেট থেকে জন্ম নেয়, ওই রকম ভাবে কিয়ামতের দিন উঠবে। আমার রাসূল বললেন, ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে উঠা হবে রে বন্ধু, কিয়ামতের দিন মানুষকে উঠা হবে রে আব্বা। আমার রাসূল বলছে, উলঙ্গ অবস্থাতে, খালি পায়ে, খাতনা বিহীন করে। যেমন এই কথা বলা, তেমন আপনাদেরকে আগে বলেছি যে পর্দা করতে হবে আমাদেরকে। এই রকম ভাবে প্রশ্নটা আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন আল্লাহর রাসূল বলা, তেমনই আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। উল্টো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, একই জায়গাতে নারী এবং পুরুষ থাকবে, একই জায়গাতে, একটাই জায়গাতে নারী এবং পুরুষ থাকবে, ছেলে এবং মেয়ে থাকবে। তাহলে রাসূল বলেন তো, ইয়ানজুরু বাযুহুম বা ইলা বাযিন, তাহলে একটা পুরুষ তো দেখবে একটা নারীর দিকে, একটা নারী দেখবে একটা পুরুষের দিকে। তাহলে পারে সেই দিনটা পর্দা কোথায় হবে, কি রকম ভাবে থাকবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা ইলা বাযুহুম বালে বাযিন। আমার রাসূল বললেন, ওরে আয়েশা শোনো, সেই দিনে এত ব্যস্ততার দিন হবে, এত ফিকির করবে মানুষ, এত চিন্তিত থাকবে, যে চিন্তিত হওয়ার কারণে, চিন্তার কারণে কে কার দিকে দেখবে, দেখার সময় পাবে না। আপনি বলবেন যে ধর মৌলভী সাহেব এরকম কেন কথা বলছেন জি? কইছে কেন? কইছে দিনে নাহি জালসা শুননু, নাহি বাজার ঘুরনু, সকালবেলায় মাকায় বা ভুট্টা নিরাইতে যাব, নিজের কাজে ব্যবসা বাণিজ্যতে থাকবো, তো দুনিয়াতে নাহি টাইম পাবো না কার দিকে দেখার, তো আখেরাতে তো কোনো কাজ নাই, ওখানে লিবো ধরা বসে থাকা আর খাওয়া, তাহলে বসে বসে খাবো, তো অতক্ষণ সময় কাটা যাবে, একটা নারীর দিকে তো আমার চোখ যাবেই যাবে। কথা এরকম আসতে পারে কি পারে না? ঠিক আপনাদের কথা আসাটা বাস্তব। বাবাজিরা, দুনিয়াবি কি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন? আমি কোন হসপিটালের নাম বলছি না, কোন এক হসপিটালে বৃহস্পতিবারের দিন গিয়েছিলাম, পরীক্ষা করবেন। মালদা সদর হসপিটালে গিয়ে দেখবেন যে কি রকম ভাবে কত রকম মানুষ যাচ্ছে আসছে।
তো আমি কোনো একটা হসপিটালে, ছোট একটা হসপিটালে গিয়েছিলাম। তো দেখছি হসপিটালে 8:30টার সময় মানে সেখানে 8:30 অবধি আমাকে থাকতে হয়েছে। তো একটু পরে দেখছি কি যে ফোন করতে করতে বের হচ্ছে, কইছে হ্যালো শুনো পাইস মোর বাতলা, মানে বাঙাল ছিল, শুনো পাইস মোর বাতলা। কইছে হ্যাঁ। নুনু হয়েছে হে, নুনু হয়েছে হে, দুটা সুইটার গালা কিন, দুটা প্যান্ট গালা কিন, দুটা এই গালা কিন। হাসির খবর না কি দুঃখের খবর? হাসির। আবার একই জায়গাতে একটা লোক তখন বের হচ্ছে, আর একটা মহিলা কি করছে, তার ঘাড়ে হাত দিয়ে খুব জোর জোর করে কাঁদছে। কি বলে? ফোনে আর কথা বলছে, ও ভাই আমার, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ভাড়া করো, কেন তোমার বাবা, আমার বাবা আর পৃথিবীতে নাই, আর পৃথিবীতে নাই, তার মানে লোকটা মরে গিয়েছে। ওই লোকটার দিকে কে দেখবে? কেউ দেখার মতো লোক খুঁজে পাবে না। আবার দেখছি কি একটু উপর তলাতে গিয়ে যদি দেখলাম, তো দুটো মহিলা, তার পরনে কাপড় কোথা থেকে কোথা চলে গিয়েছে, খালি কাঁদছে আর বলছে যে হায় আল্লাহ, কি গুণে এই জায়গাতে আসলাম, যদি না আসতাম তাহলে আমার কলেজার টুকরাটা মরতো না, বেঁচে থাকতো। তার মানে বোঝা যাচ্ছে ছেলেটা হয়েছে, কিন্তু ছেলেটা আর দুনিয়াতে নাই। হসপিটালে গিয়ে আপনি দেখবেন কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। আপনি বলবেন মৌলভী সাহেব এই উদাহরণটা আমাকে দূর থেকে কেমন লাগছে, তাহলে আপনার ভিতরে যে আছে, আপনার ভিতরে উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। যে আপনি বলুন তো, বিনা আধার লিঙ্কে সরকারি মাল পাওয়া যাচ্ছে কি যায় না? পাওয়া যাচ্ছে? পাওয়া যায় না। তো নারীরা আপনাদের ডিলারের কাছে যায় না? যাচ্ছে। তো যাচ্ছে যখন, তখন আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন তো, কোনো একটা আপনি বলেছেন আপনার বাড়ির পড়োশির মেয়েটাকে, যে মেয়েটা, যে মহিলাটা খুব ভালোবাসতো আপনাকে, খুব আপনাকে করতো, আপনি বলতেন যে বৌদি বলতেন বা দিদি বলতেন বা কাকি বলতেন বা কিছু বলতেন, তুমি আগে লিয়ে লাও, এরকম কথা বলেছেন না? আপনার ডেলারকে বড় বড় চোখ করে বলেছেন কি যে ও ডেলার, তোর 12টা বাজিয়ে দিব, না হলে তুই একটা ছেলে আর একটা মেয়ে, একটা পুরুষের একটা নারী তুমি ড্রিঙ্ক করো, খবরদার কাহাকে একটা না বেশি না, কাহাকে একটা কম দাও। 1 ঘন্টা বরদাস্ত হয় না। আপনি বলবেন যে মৌলভী সাহেব এটাতে মনের মতন হলো না, পৃথিবীটা ওই আখিরাতটা কত ব্যস্ত হবে। চমৎকার হাদিস বলবো বলেছিলাম, এবার ওই হাদিস কারা শুনুন, যে ওই দিনটা, কিয়ামতের দিনটা আমাদের কতটা কষ্টকর হবে, কত চিন্তিত হতে হবে, কত ব্যস্ততার আমাদের সময় কাটবে। আমি বলছি না, স্বয়ং বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াজহাবু ফিল আরজি 70 বাআ। আমার রাসূল বললেন কিয়ামতের দিনে মানুষেরা এতটা চিন্তিত হবে, এতটা চিন্তিত হবে যে মানুষের পাসিনা বলা হয় ঘামগুলোকে, মানুষের শরীরের ঘাম কতখানি হবে রে বন্ধু। মানুষের শরীরের ঘামগুলোর ব্যাপারে আমার রাসূল বললেন, তোমরা হাত দিয়ে মাপো, তোমাদের ৭০ হাত কত দূরে যাচ্ছে, ওই ৭০ হাত তুমি গর্ত করো, গর্ত করার পরে দেখো কতখানি গর্ত হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরে আমার উম্মত বর্গরা, তোমরা শুনে নাও, কিয়ামতের দিন একটা মানুষের এতটা অবস্থা হবে, এত চিন্তিত হবে যে তার শরীরের ঘামগুলো এতখানি হবে, ওই ৭০ হাত গর্তখানা, ওই শরীরের ঘামে, ওই লোকটার শরীরের ঘামে ৭০ হাত গর্তখানা ডুবে যাবে, ওই গর্তখানা ভর্তি হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু
ইলা আফওয়াহিন নাসে আও আযানিহিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা শুনে নাও, কিয়ামতের দিন তোমাদের এরকম অবস্থা হবে, এত তোমরা চিন্তিত হবে, এত তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের ব্যস্ততার কারণে, তোমাদের ব্যস্ততার কারণে তোমার শরীরের ঘামগুলো কতখানি হবে যে তোমার কান পর্যন্ত তোমার শরীরের ঘামে তুমি ডুবে যাবে। আমার ভাই জানেরা, তারা আল্লাহর ওয়াস্তে বলেন যে ৭০ হাত গর্তখানায় একটা লোকের ঘামে ভর্তি হবে বা কান পর্যন্ত ডুবে যাবে, তাহলে আল্লাহর ওয়াস্তে হ্যাঁ না বলেন যে একটু আপনি সময় পাবেন যে একটা মহিলার দিকে উলঙ্গ হয়ে আছে, তো মহিলাটার দিকে আমি তাকাই, সময় পাবে না।